শুরুটা দেখে তোমরা বুঝতেই পারছো আজকে দুধ পিঠে হয়েছে, অর্থাৎ দুধ পুলি। হ্যালো বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি আছো। আর আজকে তো সংক্রান্তি, মানে পিঠের দিন, মানে পিঠে পার্বণ। তো সে পিঠে একটু না বানালে হয়। আমি অবশ্য পিঠে একটু কমই বানাই, তো এবছরে ভাবলাম একটু দুধ পিঠে বানাই, আর সেটা খুব ভালো হয়েছে। মানে এই দুধ পিঠের সব থেকে বড় ব্যাপার হলো পিঠেটা কী করে নরম হবে। মানে পিঠেটা খেজুর গুড়ে, দুধের সঙ্গে খেজুর গুড়ে ফোটার পরেও কিভাবে পিঠেটা নরম থাকবে, সেটাই হলো সব থেকে বড় ব্যাপার। না হলে দুধ পিঠে করা খুব একটা কঠিন নয়, কেননা ছোট ছোট করে বানিয়ে চাল গুঁড়ো দিয়ে ছোট ছোট করে বানিয়ে দুধে ফোটালেই হলো। তো আজকে আমি তোমাদেরকে পুরোটা দেখাবো কিভাবে মানে পিঠেটা নরম হবে, মানে বাসি হলেও, আর পিঠে তো সবসময় ভালো লাগে বাসি খেতে, মানে বাসি পিঠে হলেও কিভাবে নরম থাকবে। তো কড়াতে 1 কাপ দুধ দিলাম, আর দুধটা বেশ যখন একটু গরম হয়ে গেল, মানে ফুটবার মুহূর্তে আমি এই দুধের মধ্যে 1 কাপ চাল গুঁড়ো দিয়ে দিলাম। মানে আমি আজকে দিয়েছি গোবিন্দভোগের আতপ চালের গুঁড়ো। মানে গোবিন্দভোগের আতপ চালের গুঁড়ো দিয়ে যদি দুধ পিঠে বানানো হয় তাহলে সেটাতে মানে আরও সুন্দর হয় আর কি, কেননা গোবিন্দভোগ চালের তো একটা আলাদা স্মেল আছে। তো দেখো, ওই 1 কাপ দুধ আর 1 কাপ চাল গুঁড়োতে এইভাবে আমি মাখিয়ে দিলাম। এবারে এটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। তার আগে এই 1/2 চামচ মতন নুন দিয়ে দিলাম। নুন কিন্তু দেবে, নুন হচ্ছে স্বাদের একটু ব্যালেন্স করে, পিঠেতে নুন সবসময় স্বাদের একটু ব্যালেন্স করে, মানে বেশি ভালো, স্বাদটা বেশি ভালো হয়। এই চামচ দিয়ে উল্টোপাল্টা করে দিলাম, একটু মাখিয়ে দিলাম মোটামুটি। এবারে কিন্তু এটা তো এখন খুব গরম হয়ে আছে, গ্যাস অফ করে দিয়েছি, আমি এটা ঢাকা দিয়ে রাখলাম। আর ঢাকা দিয়ে এখন বেশ 1/2 ঘন্টা 45 মিনিট পরে আমি গ্যাস থেকে নামালাম, মানে বেশ একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে এইটাকে আমরা যেমন করে আটা মাখি, হ্যাঁ, আটাতে অনেক সময় তো আমরা ঘি দিয়ে আটা থাসি, মানে পরোটা করবার জন্যে ঘি দিয়ে আটা মাখি, সেইভাবেই ঘি দিয়ে এটাকে একটু থাসতে হবে, মানে ঘি দিয়ে আবার একটু এটাকে মাখতে হবে আর কি। তো কড়াতে অসুবিধা হচ্ছে, আমি একটা থালার মধ্যে তুলে নিই, মানে কড়াতে মাখতে অসুবিধা হচ্ছে আর কি। দেখো, আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। এবারে কিন্তু এটাকে বেশ আটা মাখার মতন করে, মানে বেশ খানিকক্ষণ খুব ভালো করে আমি হাতে একটু করে ঘি নেবো আর মাখাবো আর কি, মানে এটাকে আটা মাখার মতন করে মাখবো। তো খুব ভালো করে বেশ সুন্দর করে একটু মেখে নিলাম, মানে কোথাও যেন মানে গুটি না থাকে বা চাল গুঁড়ো দানা না থাকে, সেটা খেয়াল করে খুব ভালো করে মেখে নিলাম। এবারে একটা বাটি ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেবো, বাটি বা সুতির কাপড় ঢাকা দিলেও হয়। আমি একটা বাটি উবুর করে এটার উপরে রেখে দেবো। দেখো, বাটি উবুর করে রাখা ছিল। আবার আমি বেশ মনে করো 10-15 মিনিট পরে এসেছি, আর এটা বেশ এখন একটু টাইট হয়ে গেছে, মানে তখন যা ছিল তার থেকেও এখন একটু টাইট হয়ে গেছে। তো আমি হাতে আবার একটু ঘি নিলাম, নিয়ে এটাকে আবার একটু মাখিয়ে দিলাম। এবারে হচ্ছে পিঠে বানানোটা। তো আমি এই দুধ পিঠে বা এই পুলি পিঠেটাকে বলি মানে ফাঁকিবাজি পিঠে, জানো তো। এই যে হাতে করে ছোট ছোট করে একটু বানাচ্ছি, আর দুধের মধ্যে ফোটালেই তো পায়েস হয়ে যাবে। তো এইভাবে ছোট ছোট কিছু বানিয়ে নিলাম, আর কিছু বানাবো ভেতরে ক্ষীর ভরে, অল্প কিছু বানাবো। এইগুলো কয়েকটা ছোট ছোট করে বানিয়ে নিই। দেখো, বানানো হয়ে গেল, ছোট কয়েকটা বানিয়ে নিয়েছি। এবারে আমি এইখানে মানে সোফাতে এসে বসেছি, কেননা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ বানানো যায় বলো। এবারে কয়েকটা আমি মানে দুধ পুলির মতন ছোট ছোট পিঠে বানাচ্ছি। আর ওখানে আছে ছোট প্লেটটার মধ্যে আছে ক্ষীরের সন্দেশ। এখানে আমাদের ক্ষীরের সন্দেশ পাওয়া যায়, সেই ক্ষীরের সন্দেশ দোকান থেকে নিয়ে আসা হয়েছে। আর এই ছোট্ট ছোট্ট করে চাল গুঁড়ো যে মণ্ডটা তৈরি করেছিলাম, চাল গুঁড়োর আটা যেটা মেখেছিলাম, সেটার মধ্যে ছোট্ট ছোট্ট গোল গোল করে আর পিঠেটার নানা রকম সাইজ দিয়ে পিঠে বানাচ্ছি, মানে নানা রকম শেপ করে। পিঠের এই নানা রকম শেপ কিন্তু মানে বেশ ভালো লাগে। এইগুলো ছোটোবেলাতে তো আরও ভালো লাগতো, মানে মা যখন বলতেন যে হাতটায় ভালো করে ঘি মাখাও, মাখিয়ে ছোট্ট ছোট্ট সুন্দর করে করে বানাতে হবে, মানে সেই তখন থেকেই যেন শিখে গেছিলাম
কিভাবে ছোট ছোট করে অথচ সুন্দর করে পিঠে বানানো যায়। দেখো, ওইটা বানালাম, আগেরটা বানালাম 4 কোনা, আর এটা বানালাম 3 কোনা। মানে এইসব নানা রকম ডিজাইন হলে ছোটোবেলায় তখন খেতে আরও ভালো লাগতো। মানে মা যখন সবাইকে খেতে দিত প্লেটে, এই আমি 3টে পেয়েছি 3 কোনা, একটা পেয়েছি 4 কোনা। আবার দিদি বলল হয়তো, এই আমি কিন্তু 2টো 3 কোনা পেয়েছি, একটা 2টো 4 কোনা পেয়েছি, এরকম ব্যাপার হতো আর কি। সেটারও একটা আলাদা মজা ছিল। মানে আর আমি এই এখন তো একাই বাড়িতে, ছেলে তো নেই, আমি আর বুম্পা দুজনে। তো এই বসে বসে পিঠে বানাচ্ছি, আর আমার ছোটোবেলার কথাটা বড্ড মনে পড়ছে, মানে খুব মনে পড়ছে। আর তখন তো বাড়িতে যেদিন পিঠে হতো সকালবেলাতে শুরু হয়ে যেত আর হতো সন্ধে পর্যন্ত। মানে অনেক পিঠে বানাতে হতো। আমরা তো অনেকগুলো ভাই বোন ছিলাম, মানে ভাই বোন আছি। তো সেই ভাই বোন, অতগুলো ভাই বোন, তারপরে বাড়িতে যারা আসতো বা আমাদের বাড়িতে যারা কাজ করতো তাদের সবাইকে দিতে হতো। এসব করে প্রচুর পিঠে বানানো হতো। সেই দিনটা যেন একটা অন্য রকমের উৎসবের দিন ছিল। তো আজকেও আমার এই পিঠে বানাতে বানাতে সেই সব দিনগুলোর কথা খুব মনে হচ্ছে। আর ওই জন্যেই তোমাদের কাছেও একটু গল্প করে নিলাম, সেই পুরনো সেই দিনের কথার গল্প আর কি। তো চলো চটপট করেই কয়েকটা আমি বানিয়ে নিই, তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে 3 কোনা শেপ দিচ্ছি, 4 কোনা শেপ দিচ্ছি। কঠিন কিন্তু নয়, খুবই সহজ, মানে শেপ দেওয়াটা আর কি। 3 কোনা বা 4 কোনা যেভাবে শেপ দাও না কেন, খুব সহজ। আর একটু আস্তে তো করতেই হয়, বেশি তাড়াহুড়ো করলে কিন্তু এই দুধ পুলির ছোট্ট ছোট্ট পিঠে বানানো ভালো হয় না। মানে খুব তাড়াহুড়ো করলে এই শেপগুলো সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করা যায় না। আর শেপ না দিতে গেলে ওই যে শুরুতেই আমি যেমন কয়েকটা বানালাম, পুলি বানালাম ছোট্ট ছোট্ট করে, সেরকম বানালে তো সব থেকে মজা, কোনো ঝামেলা নেই, গোল গোল করে পাকিয়ে দাও। আর এই দেখো, এটা হলো 4 কোনা। তো চলো বাকি কোটা করে নিয়ে ওদিকে দুধ ফুটছে। এই দেখো, মানে আমার একটা হাতের ওপরে কতগুলো মানে পুলি পিঠে কতগুলো উঠে গেল দেখো। তার মানে বুঝতেই পারছো তোমরা কত ছোট ছোট হয়েছে জিনিসটা। মানে যতটা ছোট করতে পারবে ততটা ভালো। এই পুলি পিঠে যত ছোট হবে ততই কিন্তু ভালো, মানে খেতেও ততটাই ভালো লাগে। চলো বাকি কটা করে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো বাকি সবগুলো হয়ে গেল, কিছু হয়েছে এই ছোটো ছোটো পুলি করেছি, আর কিছু পিঠে করেছি। এই যে ছোট্ট ছোট্ট 3 কোনা 4 কোনা লম্বা নানা রকম সাইজের, মানে 3 রকম ডিজাইনের করেছি আর কি। চলো এবারে ওদিকে দুধটা ফুটতে দিই। আর এইগুলো তো পুলিগুলো তো দেখলেই শুরুতে তোমরা, ওই ছোটো ছোটো করে হাতে বানিয়ে নিয়েছি। আর আমার দুধ কিন্তু মানে আলাদাভাবে দুধের আমি মাপ তো বলতে পারবো না। এই যে দুধ আমার ঘন করে রাখা ছিল, মানে রোজ একটু একটু করে দুধ ফুটিয়ে ফুটিয়ে যে ঘন করে দুধ রাখা থাকে সেইভাবে আমার দুধ রাখা ছিল। মানে আমি এটা তোমাদেরকে বলতে পারবো না যে 1.5 কিলো দুধ কি 2 কিলো দুধ, এরকম আমি বলতে পারবো না। মানে তবে সব সময় আমি যেমন বলি, আবারও বলছি, পিঠে পায়েস মানে দুধ দিয়ে যেটা বানাবে সেটাতে যত বেশি দুধ দেবে জিনিসটা কিন্তু ততটাই ভালো হবে। তো আমার দুধটা বেশ ঘন করে ফুটিয়ে রাখা ছিল, মানে গাঢ় হয়ে ফুটিয়ে রাখা ছিল, তোমরা সেটা বুঝতেই পারছো, পুরো সরে ভর্তি। এবারে এই দুধটা যখন ফুটবে তখনই কিন্তু পিঠেগুলো আমি ফেলে দেবো। আর আজকে যেহেতু খেজুর গুড় দিয়ে বানাবো, সেই জন্যে কিন্তু কোনো রকম এলাচ বা মানে মানে ছোটো এলাচ বড় এলাচ কিচ্ছু দেবো না, মানে এলাচই দেবো না, শুধু খেজুর গুড় দিয়েই বানাবো। দুধটা বেশ খানিকক্ষণ ফুটে গেল, একদম ঘন হয়ে গেছে, মানে আরও একটু ঘন হয়ে গেল। এবারে পিঠেগুলো আমি চটপট করে সব ফেলে দিচ্ছি দুধ। বন্ধুরা, সব পিঠেগুলো কিন্তু আমি দুধের মধ্যে ফেলে দিলাম। আর গ্যাস কিন্তু হাই ফ্লেমে নেই, গ্যাস মিডিয়াম ফ্লেমে আছে, কেননা খুব জোরে ফুটলে কিন্তু মানে পিঠেগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে আস্তে আস্তে, মানে খুন্তি বা চামচ যেটা দিয়েই হবে সেটা দিয়েই খুব আস্তে আস্তে কিন্তু নাড়া দিতে হবে। নাড়া কিন্তু দিতেই হবে, কেননা তলাতে যেন লেগে না যায়।
আর পিঠেগুলো যেন একটার সঙ্গে একটা আটকে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। ওই জন্যে একটু পরে পরে নাড়া দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে এটাকে বেশ 10 মিনিট মতন ফুটিয়ে নিলাম। বেশ খানিকক্ষণ ফুটে গেল। এবারে কিন্তু আমি এটার মধ্যে গুড় দিয়ে দেবো। 10 মিনিট, পুরো 10 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা ফুটলো। পিঠেটা দেওয়ার পরে ফুটে গেল। চলো এবারে গুড়টা দিয়ে দিই। এই যে খেজুর গুড়ের পাটালি, আর খেজুর গুড়ের পাটালির একটা মানে তোমরা বুঝতে পারবে যদি ভালো হয়, মানে গুড়টা যদি ভালো হয় তাহলে দেখবে খুব নরম হবে, মানে হাতে করেই তুমি ভেঙে দিতে পারবে, মানে চটকে মানে হাতে করে চাপলেই পুরো ভেঙে যাবে। দেখো গুড় দিয়ে দিলাম, আর এই গুড় দেওয়ার মুহূর্তে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। জানি আমি পাটালি গুড় দিচ্ছি, কেটে যাওয়ার সম্ভাবনা নেই, ফেটে যাওয়ার, কিন্তু অনেক সময় ফেটে যায়। মানে গুড়ে অনেক সময় হয়তো আমরা জানতে পারি না, কিছু এমন কিছু মেশানো আছে যে গরম দুধের মধ্যে দিলেই দুধটা ফেটে যায়। ওই জন্যেই সবসময় গ্যাসটাকে অফ করে দুধের মধ্যে তারপরে গুড়টা দেওয়া উচিত। তো আমি গ্যাসটা অফ করে পুরো গুড়টা দিয়ে বেশ একটু নাড়া দিয়ে নেড়ে দিলাম। তারপরে একটু ঠান্ডা হলো যখন, মানে মিনিট 5 পরে আবার আমি এখন এসে গ্যাসটা ধরালাম। আর গ্যাসটা ধরিয়েও তাই পুরো ওপর নিচে করে একদম আস্তে হাতে, অথচ চামচ দিয়ে বা খুন্তি দিয়ে কিন্তু ওপর নিচে করতেই হবে। দেখো আমার পিঠে কিন্তু মোটামুটি হয়ে এসেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রত্যেকটা পিঠে আমার গোটা আছে, মানে ফেটে যায়নি কিন্তু। দুধ, খেজুর গুড় সবের সঙ্গেই তো ফুটছে, মানে ওদিকে পিঠেটা মনে করো 10 মিনিট ফুটেছে, তারপরে এই গুড় দেওয়ার পরে আরও 7-8 মিনিট ফুটছে, কিন্তু একটাও পিঠে আমার ফেটে যায়নি। প্রত্যেকটা পিঠে গোটা হয়ে আছে। আর বেশিক্ষণ হবে না, আর একটু বেশ টাইটও হয়ে গেছে, মানে পুলিগুলো যখন একটু করে গলতে থাকে তখন তো একটু টাইট হয়ে যায়। আর ওই জন্যে আবার একটু আমার বাড়িতে যে দুধ ছিল সেই দুধ, আবার ওই 1 কাপ মতন দুধ আমি দিয়ে দিলাম, যে একটু বেশি গাঢ় হয়ে গেছে মনে হলো। তবে পিঠে কখনোই পাতলা ভালো লাগে না, মানে পায়েসের মতন পাতলা জিনিস পিঠে কখনোই ভালো লাগে না, পিঠে একটু গাঢ়ই ভালো লাগে। তো হয়ে গেল, আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে দিলাম। একটু পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো বেশ খানিকক্ষণ হয়ে গেছে, মানে পিঠেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি তোমাদেরকে এখন আবার দেখাচ্ছি এসে, কি সুন্দর হয়েছে দেখো। মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, মানে নিজে একটু এসব কম করি, তোমাদেরকে শুরুতেই বললাম আমি বেশি খুব একটা বানাই না পিঠে টিঠে। আর তারপরে এখন তো আরই বানাই না, বাড়িতে ছেলে নেই, কে খাবে তাই মনে হয়। অবশ্য করলে সবাই খাবে, বুম্পাও খাবে, আমি দিদির বাড়িতেও একটু দিয়ে আসবো, আমার তোতোও খাবে, সবাই খাবে। কিন্তু তাও ছেলেটা নেই বলে আমার কিছু যেন করতে এখন আর অত ভালো লাগে না গো। আগে যেমন সব কিছু করতে ভালো লাগতো, এখন ছেলেটা বাড়িতে নেই বলে একদম ভালো লাগে না। তো যাই হোক, আজকে করে বেশ ভালো লাগলো, কেননা জিনিসটা বেশ ভালো হয়েছে। মানে দেখতে যতটাই ভালো হয়েছে, মানে পুরো টোটাল ব্যাপারটাই খুব সুন্দর হয়েছে আর কি। দেখতে তো হয়েইছে, তাছাড়াও খেতে, মানে এই যে একটাও পিঠে ফাটলো না, এটাও তো একটা ভালো লাগা বলো। এত সুন্দর জিনিসটা বানালাম, একটা পিঠেও ফাটলো না। তো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো। আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। আর যদি বানিয়েওছো তাহলেও এই প্রসেসে এইভাবে একবার পিঠে অবশ্যই বানাও। এই শীতকাল থাকতে থাকতে আরেকবার পিঠে খেয়ে নাও, আর দেখে নেবে কত ভালো হয়েছে পিঠেটা। একদম নরম, অথচ একটাও পিঠে ফাটেনি। খুব ভালো হয়েছে পিঠেটা, জানো বন্ধুরা। তো ঠিক আছে, টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এটা কর্তামশাইকে দিয়ে আসি, আর ও খেয়ে কি বললো সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি আমি। দেখো ও বললো খুব ভালো হয়েছে পিঠেটা, প্রত্যেকটা পিঠে নরম, অথচ খুব সুন্দর হয়েছে। তো আজকের মতন টাটা বন্ধুরা।